একটু বুদ্ধি খাটিয়ে আর একটুখানি গুছিয়ে যদি কাজ করা হয় তাহলে যে কোনো কঠিন কাজে খুব সহজেই করে ফেলা যায়। আমার এত বড় বাড়ির কাজ আমি কিন্তু একার হাতেই করি, আর খুব যে কঠিন পরিশ্রম হয় তাও কিন্তু নয়। যেহেতু আমি কাজ খুব প্ল্যান করে করি, এই জন্য কষ্টটা অনেক কম হয়। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ ভাবলাম ওপরের ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমি সাধারণত বেশি নোংরা হতে দিই না, অল্প অল্প নোংরা থাকতেই পরিষ্কার করে নিলে তাহলে পরিষ্কার করতে খাটনিটা অনেক কম হয়। আর তাছাড়া আমার মাথার মধ্যে একটুখানি কিরকির টাইপের আছে না, সে কিরকির কিরকির করতে থাকবে। কেমন কিরকির? যদি কোথাও কোনো নোংরা দেখি মাথার মধ্যে ঝিনঝিন করবে, কতক্ষণে ওই নোংরাটাকে আমি পরিষ্কার করব, জিনিসটাকে নিট অ্যান্ড ক্লিন করব। এতটুকু নোংরা আমার চোখে একদম সহ্য হয় না। সব সময় প্রতিটা জিনিসকে চাই একদম ঝকঝকে চকচকে করে রাখার। অনেকে বলো যে তোমার ঘরদোরগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকে। আসলে আমি কোনো কাজকেই ফেলে রাখি না, প্রতিদিনের কাজকর্মগুলো প্রতিদিনই করে ফেলার চেষ্টা করি। তাহলে কাজগুলো জমে জমে অনেক বেশি কাজও হয়ে যায় না, আর কাজটা করতে পরিশ্রমটাও কম হয়। ওপরের ঘরগুলো সারাদিনই দরজা জানলাগুলো বন্ধ করেই রাখি, তবুও কোথা থেকে যে এত ধুলোবালি আস্তরণ পড়ে বুঝতেই পারি না। আজ একদম সকাল সকালই লেগে পড়েছে এই কাজগুলো করার জন্য। আর আজ হচ্ছে বুধবার, বৃহস্পতিবার করে সাধারণত উপরের ঘরগুলো পোছা হয়, আর সেদিন কি হয়, ঝুলগুলো না ঝাড়া হয় না। বৃহস্পতিবারে তো আর আমরা গৃহস্থ বাড়িতে ঝুল ঝাড়ি না, সেটা তো তোমরা জানোই। আজ যেহেতু বুধবার করে লেগেছি, ভাবলাম ঝুলটুলগুলো ঝেড়ে একদম রুমগুলোকে ডিপ ক্লিন করে দিই। সাধারণত ওপরের ঘরে খুব একটা ঝুলও পড়ে না। আর ছেলে মেয়েগুলো এখনো ঘুমোচ্ছে, আর এখন কিন্তু বেশ ভোর। ভাবলাম ভোর ভোরই কাজটাকে কমপ্লিট করে ফেলি। আর যত জলের ওপরে সাপ্লাই নিই আমি এই বাথরুম থেকে, মানে এই বাথরুমটা এখনো আমার কমপ্লিট হয়নি, এইখানেই আমার জল আছে আর কি, কল লাগানো আছে, এখান থেকেই জল নিই। আর এখানেই এসে ওই বালতির জল টলগুলো চেঞ্জ করি, এই জন্য বাথরুমটা একটু বেশি নোংরা হয়ে যায়। বাথরুমটাকে লাস্টে ভালো করে ধুইয়ে দিই। আর সিঁড়িটাও এখনই মুছে নিচ্ছি। আজকে একদম চিলেকোটা থেকে শুরু করে পুরো একতলা পর্যন্ত পুরো সিঁড়িটাই মুছেছি। তারপরে জামা কাপড় ছেড়ে নিয়ে নিচের ঘরের কাজকর্ম করে চলে এলাম মেশিনটা লাগিয়ে দেওয়ার জন্য। ছেলে মেয়েগুলো উঠে পড়েছে ঘুম থেকে, ওগুলোকেও দিয়ে আসলাম সকালের খাবার দাবার। মেশিনটা লাগিয়ে দিয়ে চলে এলাম রান্না বান্না করতে। আজ একদম শর্টকাট রান্না, আন্ডা কারি। হ্যাঁ, আন্ডা কারি রান্নার মতো শর্টকাট রান্না আমার মনে হয় না কোথাও আছে। আমি জানো তো প্রেশার কুকারে ডিম সেদ্ধ করি, একটা সিটি লাগিয়ে প্রেশার কুকারটাকে সাথে সাথে খুলে দিতে হবে, তাহলে একদম পারফেক্ট ডিম সেদ্ধ হবে। এতে গ্যাস এবং সময় দুটোরই সাশ্রয় হবে। আমরা হচ্ছে আজকালকার দিনে স্মার্ট গৃহিণী, আমাদেরকে তো সময় এবং অর্থ দুটোকেই সাশ্রয় করতে হবে, তাই না? এই দেখো না, ডিমটাকে সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে ভেজে তুললাম, আলুটাও ভেজে তুললাম, মশলাটাকে কষিয়ে পুরোটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে গরম মশলা দিয়ে লাগিয়ে দেওয়া একটা সিটি, হয়ে গেল ডিমের ঝোল। ওপরে একটু ধনে পাতা, ব্যাস দারুণ হয়েছিল জানো তো ডিমের ঝোলটা খেতে। অনেকগুলো চিংড়ি মাছ বাবা কিনে দিয়ে গেছিল, মানে শ্বশুর মশাই। চিংড়ি মাছটাকেও কেটে বেছে পরিষ্কার করে রেখে দিই ফ্রিজে। এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। প্রতিষ্ঠা তো স্কুল ছুটি, ওদের স্কুলে কোনো এক্সামের সিট পড়েছে, কি জানো কি বলছে আমার মনে থাকে না। আর এই জন্য আর ছেলেরও কলেজ নেই, তার জন্য আজকে একটু লাঞ্চটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ, শুকনো লঙ্কা তেল ভেজে মেখেছি। এই আলু কুমড়ো সেদ্ধর একটা গল্প আছে, হাসবে শুনলে। আমার এই ভিডিওতে প্রতিদিন দেখে দেখে আমার দিদিও এখন খাওয়া শিখেছে এইভাবে। আলু কুমড়ো সেদ্ধ মাখা বলে কি জানিস তো, আমি না আজকে আলু কুমড়ো সেদ্ধ দিয়েছি। বললাম তাই, খেতে ভালো লাগে না? বলে কি আরে তোরটা দেখেই তো শিখেছি, তুই করিস না? হ্যাঁ রে, খেতে হেভি লাগে। তোমরাও ট্রাই করতে পারো, মিষ্টি কুমড়ো আর আলু সেদ্ধ করে শুকনো লঙ্কা আর সর্ষের তেল ভেজে মেখে খেয়ে দেখো, দারুণ লাগে।
আর রয়েছে এখানে ডিমের ঝোল। ব্যাস, আজ হচ্ছে এইটুকুই লাঞ্চ মেনু। চলো তাড়াতাড়ি লাঞ্চ করে নি। এখন বাজে রাত্রি 10:10 আর এখন করবো ডিনার। ডিনারে রয়েছে রুটি, ডিমের ঝোল আর শনপাপড়ি। ব্যাস, এইটুকুই আজকে ডিনারের মেনু। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।